পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতি দাঁড়িয়ে বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। ভিডিও বানিয়ে পরিচিতি হওয়ার পর যে বই লেখছি বিষয়টা সেরকম না। বছর তো জুলাই রেভলিউশনের ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে এটা নিয়ে কোনো লেখালেখি হলো কিনা। পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতি দাঁড়িয়ে বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তো ওই ক্ষমা করবো না থেকে এখানে ক্ষমা করবো না। আর এই ভিডিও বানিয়ে পরিচিতি হওয়ার পর যে বই লেখছি বিষয়টা সেরকম না। আমি এই সরোয়ার্দী উদ্যানে 2018 সালে আমার বই বের হয়েছিল। তো ওই যে অদৃশ্য ওষুধ তুমি, ওটা 20 সালে বের হয়েছিল। তো মাঝখান থেকে 2 বছর গ্যাপ গেছিল, এরপরে 25 এসে এটা করলাম আর কি। পাঠকদের জন্য যেটা মেসেজ, আমি অনুকবিতা লিখে থাকি। এটার পেছনে ছোট্ট একটা লেখা আছে, যার শুক্র চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, আমি বলবো ওষুধ তুমি থাকো 12 মাস। সবকটি রঙের শুধু হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। এভাবে ছোট ছোট অনুকবিতাগুলো আমি লিখি। যেহেতু বললেন আপনি যে আমাদের এই জিনজেট পোলাপেন বই পড়তে চায় না, সেহেতু ধৈর্যের একটা ব্যাপার আছে, সেই দিক থেকে ছোট ছোট কবিতাগুলোই লিখি আর কি। মনে হচ্ছে এটাই ভালো হবে, পোস্টের ক্যাপশনগুলো ভালো হবে। ওকে ভাইয়া, দোয়া চাই। বছর তো জুলাই রেভলিউশনের ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে এটা নিয়ে কোনো লেখালেখি হলো কিনা। তো সেক্ষেত্রেও পাঠক মহলের একটা আলাদা আছে আর কি, উৎসাহ আছে যে দেখি কি বই আসছে। প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে আমরা বাঙালিরা সবাই একত্রিত হয়ে যাই বইমেলায়, যে বছর ঘুরে কি নতুন বই আসলো, কোনটাতে আমাদের মন চোখ জুড়িয়ে যাবে। এবারের বইমেলায় একটু ভিন্নধর্মী আয়োজন করলো, স্টলগুলোর ইন্টেরিয়ারটা খুব সুন্দর ছিল। প্রত্যেকটা স্টল জুড়েই একদম চোখ জুড়ানো সাজ, তার সাথে পাঠক মহলেরও একটা দ্বিতীয় দিন হিসেবে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আর আমরা যারা হচ্ছে কি বলে ভ্রমণপ্রেমী থেকে ধরে একদম শিশু কিশোরের সবাই এখানে আসছে, যে নতুন কি আয়োজনে নতুন কি বই আসলো আমরা একটু দেখি।